ছি 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 ছি, অপু বিশ্বাস এইরকম করবে সত্যি আমি ভাবতে পারিনি। আমি অপু বিশ্বাসের কে খুব ভালোবাসি। আর সত্যি আমি আজকে নিজে বলছি যে অপু বিশ্বাসের সম্বন্ধে এরকম নিউজ শুনবো, অপু বিশ্বাস এরকম কিছু করবে, সত্যি আমি ভাবতে পারিনি। আমি বিশ্বাস করতে পারছি না, মানে আমার নিজেরই লজ্জা লাগছে যে আমি অপু বিশ্বাসের একজন ভক্ত বা আমি তার বড় ফ্যান। আমার নিজেরই লজ্জা লাগছে। তা সিনেমা নয়, সে মানুষের দিক থেকে ভালো মানুষ, সেদিকের ফ্যান। বাট এখন ভাবছি যে আমি কি ঠিক মানুষকে নিয়ে ভিডিও করছি, না আমি ভুল করছি, না ঠিক বুঝতে পারছি না। তো আমি অনেক ধোঁয়াশার মধ্যে আছি। তো চলো আমি তোমাদেরকে কিছু ভিডিও দেখাই, তো কিছু কথা তোমাদেরকে শোনাই, যেটা দেখলে তোমরাও বুঝতে পারবে যে আদৌ কি অপবিশ্বাসের ভক্ত হওয়াটা আমাদের উচিত কি উচিত না। একটু প্লিজ ভিডিওটা দেখো, তারপরে তোমাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো তোমাদেরকে ভিডিও ক্লিপগুলো তোমাদেরকে শোনাচ্ছি, দেখো। আমি নাকি তার নাম দিয়ে ভাইরাল হতে আসি, আমি আমাকে সে চিনে না জানে না, মিথ্যা প্রচার করে যাচ্ছি, এগুলো সব ভুয়া। কি হচ্ছে ভাই? আমি তো কোথায় নিউজ করছে আপুর বাইক আছে ওখানে। আমি 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 আপনি আমি আপনি আপনি চাইলে আমি আপনাকে পাঠাইতে পারি। আমি তো সব সমাধানই করে নিলাম আপনার কথা মতো। তাই যদি হয় আপনার সঙ্গে কি কালকে কথা বলতো আপু? বলেন। কথা বলার পরে কারোর সাথে কথা বলে নাই। আমি তো এটা বললাম যে আপু আমার সাথে আবার আমার একটা ছেলে খেয়েও দিল। একটু আগে যে অপুরে নিয়ে আমি যে থানার ভিতরে ওইখানে আমি আরো ভালো ভালো কথা বলতেছি যে আমাদের সাথে কথা হয়েছে, পজিটিভ কথা হয়েছে। না না আপু, ছি ছি ছি, ও তো প্রশ্নই আসে না আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলার। কারণ ও কালকে রিয়েলাইজ করতে পারছে যে ওই সময় ভুল করছে, যেটা ওর একটুতেই নলেজে দেওয়া উচিত ছিল। জাহিদ পাকনামি করছে, যার জন্য জাহিদ আজকে ঢাকায় এনে তারপরে বলে দিস যা যা আছে সব নিয়ে এসো, আমি বলি এবার বাসায় তোর সাথে দেখা করতে যাবো। অলরেডি জাহিদও আসছে। পরে ওই থানা থেকে ফোন করছিল যে আপু ম্যাডাম একটা তো আসছে আপনার, তা আপনারা নিজেরা ইন্ডাস্ট্রি মানুষ, এগুলো নিয়ে শুধু শুধু মানুষ হাসাহাসি করে। পরে আমাকে ফোন দিছো আপু, যে বলছো তুমি একটু পরির সাথে কথা বলো না, ও যদি অসুস্থ থাকে তাহলে আমি বাসায় যাই, বুঝাই দিয়ে আসি। তো প্রশ্নই আসে না আপনাকে দিয়ে নেগেটিভ নিউজ করাবে। এগুলো অতি উৎসাহিত কিছু মানুষ থাকে না, ওরা এগুলো করে অ্যাকচুয়ালি, এছাড়া কিছুই না। তাহলে আমি আপনার আমি নিউজটা পাঠাইতেছি, ঠিক আছে? আপনি দেখেন। অবশ্যই নিউজ করবে, যখন আপনাদের দুইজনের ভিতরে একটা সম্পর্ক হবে তখন নিউজ করবে এটা। আপনি কিন্তু জানেন ভাই আমার তো মাথা গরম, ঠিক আছে? উল্টাপাল্টা কথা না বলে যদি সমাধান করতে বলেন, আর যদি না হয় আমার কাছে যত কিছু আছে ডকুমেন্ট আমি অনলাইনে ছেড়ে দেবো। আমি আপনাকে এটা বলে দিলাম। আরে ভাই এটা তো অনলাইনে ছেড়ে দিলে কার কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? আমি তো জানি না কার কি ক্ষতি হবে, কিন্তু আমি তো বাটপারি করিনি। আমি নিজে তো প্রমাণ করতে পারবো যে আমি বাটপারি করি নাই। আমি বলি আপু, এখানে দুজনেরই বোঝার মাঝখানে কিছু একটা ঘটে গেছে। এটা নিয়ে দুজনই অনুতপ্ত, বিশেষ করে বিয়ে তো অনুতপ্ত যে আমার অজান্তে এরকম কিছু হয়েছে। আমি ছোট জিনিসটারে আমি গুরুত্ব দিই নাই তখন আমার অ্যাডমিট কি করছে না করছে আমার মাথায় যদি আসতো যে কেউ টাকা খাচ্ছে কেউ টাকা দিচ্ছে। এই মহিলাকে নিয়ে আমি আর পারি না। এই মহিলা নিয়ে বারবার আমার নামে মিথ্যা প্রচার করে যাচ্ছে। এই মহিলাকে আইনের আওতায় আনা দরকার। কি বিচ্ছিরি লেখা লেখছে। যাই হোক ভাই, আপনি বিষয়টা দেখেন। আর যদি মনে করেন আপনি আছেন কোথায় বলেন, আপনি বাসায় আসবো ওকে নিয়ে, তাহলে বুঝতে পারবেন। না, ওনাকে নিয়ে আপনার আমার বাসায় আসা লাগবে না। ওই যে থানায় ফোন দিছে, দেখেন ওইখানে যান, কথা বলেন। আমি আপনাকে নিউজটা পাঠাইতেছি, আপনি দেখেন। আচ্ছা সমস্যা নেই, আপনি আপু ওইটা নিউজ ওগুলো তো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি আর এটা হচ্ছে ফ্যাক্ট। আপনারা কিভাবে আমি শুনেন ভাইয়া, আমার আমি একটা কথা বলি। আমার চ্যানেল নিছে এটা সত্য, আমার থেকে টাকা খাইছে এটা সত্য। কারণ হিরো আলমকে নয়তো আমার সাহস হয় না এখানে জড়ানোর জন্য, ঠিক আছে? এখন আমরা যদি মীমাংসা না করি, কোনো তৃতীয় ব্যক্তি কখনো মীমাংসা করতে পারবে না। এখন আমার নামে যত কাদা ছড়াছড়ি করবে, আমিও কাদা ছড়াছড়ি করব। এতদিন আমি তাকে সম্মান দিয়ে চুপচাপ হয়ে বসেছিলাম, একবারে চুপচাপ হয়ে বসেছিলাম। কালকে আপনার সাথে কথা বলার পরে মনে হয়েছে যে তারপরেও কাদা ছড়াছড়ি করছে। এই যে আজকে নিউজ করছে 1 ঘন্টা আগে, আজকে 1 ঘন্টা আগে নিউজ করছে। ওর সাথে তো কথাই হয় না কোনো, ও তো আমি সবাইকে নিষেধ করে দিয়েছি। এই দেন আমি আপনার পাঠাইতেছি, আপনি দেখেন। তো এবার বলেন কি বলবেন, এবার বলেন। এই যে নিউজটা হচ্ছে এটা প্রথমে তো বুঝতে পারছি না কিছু, তো এখন
যখন অপু বিশ্বাস যখন কিছুই করেনি, তাহলে অপু বিশ্বাস জয়কে দিয়ে এই মেয়েটাকে ফোন করালো কেন? জয়ের বক্তব্য যেটা শুনলাম, যে অপু বিশ্বাস মীমাংসা করতে চাইছে, সামনাসামনি বসে করতে চাইছে। অপু বিশ্বাস কিছু করেনি, তার যে কাজ করে তার হয়ে সেই যে আমজাদ নাকি আমজাদ না কি কি যে ছেলেটা ওর হয়ে কাজ করে, সে এগুলো করেছে। তো ও ওগুলো করেছে, তো এটাই আর কি শুনলাম। তো জয়ও বলছে যে অপু বিশ্বাসকে নিয়ে জয় অপু বিশ্বাসকে ফোন করতে বলেছে। অপু বিশ্বাসই জয়কে ফোন করতে বলেছে, যে ওকে ফোন করে জিজ্ঞেস করো, যদি অসুস্থ থাকে তাহলে ওর বাড়িতে গিয়ে সামনাসামনি ওর সঙ্গে কথা বলবো। তো আমি ভাবলাম কিছু যখন করেনি অপু বিশ্বাস, তাহলে অপু বিশ্বাসের এটা নিয়ে কথা বলার কি দরকার? কি কথা বলবে অপু বিশ্বাস যখন কিছুই করেনি? তারপরে অপু বিশ্বাস জয়কে দিয়ে ফোন করাচ্ছে, তার মানে কিছু না কিছু তো হয়তো অপু বিশ্বাস করেছে। তো যে কারো চ্যানেলকে চুরি করে নেওয়াটা, এটা কি অপু বিশ্বাস করতে পারে? সে একজন এত বড় সেলিব্রিটি, তার এখন কি বলবো, আমি যে সিনেমা না করলেও তার এখন মানে মাস গেলে কি বলবো, মাস গেলে তার কাছে প্রচুর লাখ লাখ টাকার ইনকাম তার। তো সে কেন একটা নর্মাল একটা 1 লাখ 1.5 লাখ ফলোয়ার্সের একটা চ্যানেলের একটা মানে চ্যানেল নিয়ে নেবে সে? আমার তো এটা মাথায় ঢোকে না। তারপরে অপু বিশ্বাস বলছে সে কি ভুলবশত যে তার অ্যাসিস্ট্যান্ট নাকি সে এগুলো করেছে। হতে পারে, সে করতে পারে, কারণ অপু বিশ্বাসকে নিয়ে অনেকেই তো কাদা ছোড়াছুড়ি করেছে, অনেকেই তার সম্বন্ধে বাজে বাজে কথা বলেছে, বা অপু বিশ্বাসকে নিয়ে যারা আজে বাজে কিছু কন্টেন্ট বানিয়েছে, তা একটা সময় ছিল অপু বিশ্বাস অনেককে স্ট্রাইক দিয়ে দিয়েছে, যার মধ্যে ইরফান ছিল। তো এরকমের মধ্যে কিছু হতে পারে। তা যদি আমি মনে করি, যদি অপু বিশ্বাস যদি কিছু না জেনে থাকে, তার যে অ্যাসিস্ট্যান্ট নাকি সে যদি এগুলো করে থাকে, তো আমার মনে হয় অপু বিশ্বাসের এরকম লোকজন থেকে, এরকম অ্যাসিস্ট্যান্ট থেকে দূরে থাকা উচিত। কারণ সে একটা তার একটা ভালো কেরিয়ার, সে একটা পরিচিত মুখ। এরকম অ্যাসিস্ট্যান্ট রাখলে তার বদনাম হচ্ছে, সত্যি বলছি, এরকম অ্যাসিস্ট্যান্ট রাখলে অপু বিশ্বাসের বদনাম হচ্ছে। আর জয় চৌধুরী জানি অপু বিশ্বাসের খুব ভালো বন্ধু, খুব ভালো, অপু বিশ্বাসের ভালো সম্পর্ক। তো আমরাও জানি জয় চৌধুরীর সঙ্গে, সেই জন্য জয় চৌধুরী হয়তো ওদের মধ্যে সেই ব্যাপারটাকে মিটমিশে করতে চাইছে। কারণ সে একজন সেলিব্রিটি, তার অ্যাসিস্ট্যান্ট যদি এগুলো কিছু করে থাকে, তো সেটা তো অপু বিশ্বাসকে মীমাংসা করতেই হবে। আমারও মনে হয় না এটা অপু বিশ্বাস করবে, কারণ সে এমনি বড় একজন সেলিব্রিটি, তার মাস গেলে এমনি লাখ লাখ টাকা ইনকাম করে। তো সে কেন একটা 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার বা ফলোয়ার্সের একটা চ্যানেল নিয়ে তার কী লাভ হবে? হ্যাক করে তার কী লাভ হবে? আর যদিও তার নিজের লোক করে থাকে, তো এরকমের লোক থেকে দূরে থাকা উচিত, কারণ এরকমের লোকের জন্য অপু বিশ্বাসের বদনাম হচ্ছে। আর অপু বিশ্বাসের ভালোটাকেই আমরা জানি যে কিছু 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 বলবো না, ডিরেক্টলি নামই বলবো, পরকীয়া রানীর ভক্তরা এগিয়ে এগুলো নিয়ে কন্টেন্ট বানাতে তারা সুবিধা পায়। তারা তো বসেই থাকে অপু বিশ্বাসের নামে কখন বাজে কন্টেন্ট বেরোবে সেটাকে নিয়ে আমরা ভিডিও বানাবো। সো সেইখানে এটা একটা খুবই বাজে বাজে কন্টেন্ট, বা এটা খুবই বাজে কিছু। অপু বিশ্বাসকে বলবো যতটা তাড়াতাড়ি সম্ভব সে যদি কিছু করে নাই থাকে, তো তার সম্বন্ধে এই ব্লেমগুলো যাতে তাড়াতাড়ি উঠে যায়। আর তার যদি অ্যাসিস্ট্যান্ট এগুলো করে থাকে, তো এরকম অ্যাসিস্ট্যান্টকে ইমিডিয়েটলি ছাঁটাই করে দেওয়া উচিত, বা এর থেকে অনেক দূরে থাকা উচিত। কারণ নিজের মান সম্মানটা বড় কথা। কারণ তার ছেলে জয়, সে এখন দিন দিন বড় হচ্ছে, সে বড় হয়ে এগুলো শিখবে, তা মায়ের এগুলো দেখবে, এগুলো তো জানতে পারবে। তো সেটা জয়ের একটা বাজে এফেক্ট করবে মানে ভবিষ্যতের জন্য। তো আমার মনে হয় অপু বিশ্বাসের এই জিনিসটা থেকে মানে ইমিডিয়েটলি বেরিয়ে আসা উচিত। আর তার এরকম অ্যাসিস্ট্যান্ট বা এরকম লোকজনের সংস্পর্শে থাকার থেকে না থাকা অপু বিশ্বাসের অনেক ভালো, এটা আমার মনে হয়। আমি এখনও শিওর জানি না যেটা সত্যি জ্ঞান অপু বিশ্বাস এটা করবে না, কারণ সে এত বড় একটা সেলিব্রিটি, সে কেন একটা সাধারণত চ্যানেল হ্যাক করে তার কী লাভ হবে? কোনো লাভ নেই। তো এইটা তো একটা মেয়েটা যেটা বললো সেটার গল্প বললাম। তো আর একটা গল্প, আমি এই যে হিরো আলমের কথাটা যেহেতু আসছে, হিরো আলমের কথা দিয়ে আর একটা তোমাদের ভিডিও দেখাবো। যেহেতু এটা আমি অপু বিশ্বাসের হয়ে কথাগুলো বললাম, যে অপু বিশ্বাস যদি করে থাকে, তো এগুলো
করা উচিত অপু বিশ্বাসকে। তার অ্যাসিস্ট্যান্টকে সত্যি বলছিলাম যে অ্যাসিস্ট্যান্ট করেও থাকে, অপু বিশ্বাসের যদি অপু বিশ্বাসকে নিয়ে কেউ বাজে কথা বলে সেটাকে যে জব্দ করার জন্য, অপু বিশ্বাসকে নিয়ে যে বাজে কিছু করে তাদেরকে জব্দ করার জন্য যদি করে থাকে তো এটা উচিত না। কারণ কারো চ্যানেল কারো হ্যাক করে এরম করা উচিত না। শাস্তি দেওয়ার মতো অনেক কিছু আছে। অপু বিশ্বাসকে নামে বাজে কিছু বলছে তো যাও মানহানি মামলা করো, আমাকে নিয়ে বাজে কিছু বলছে, অনেক কিছু করতে পারি। তার জন্য একজনের চ্যানেল হ্যাক করে সেটাকে নিয়ে, কারণ দোষটা তো পুরো অপু বিশ্বাসের ঘাড়ে এসেই পড়বে, দোষটা তো আর তার ঘাড়ে পড়বে না। যেহেতু সে অপু বিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট, এবার সে যাই করবে না কোনো পুরো দোষ হবে অপু বিশ্বাসের। তো অপু বিশ্বাসের এর থেকে ইমিডিয়েটলি বেরিয়ে আসা উচিত। কেন? তাহলে তো তার ছেলের জন্য, কারণ তার ছেলে বড় হচ্ছে, সে বুঝতে শিখেছে। তো যখন সে বড় এগুলো শুনবে তার একটা বাজে এফেক্টে এসে দাঁড়াবে। তো এটা তো শুনলাম আমার অপু বিশ্বাসের কথা। তো আর একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখাই, যেটা যেহেতু এখানে হিরো আলমের কথা এসছে, তো হিরো আলমের একটা ছোট্ট বক্তব্য তোমাদেরকে শোনাচ্ছি যে হিরো আলম এই যে মেয়েটার কথাগুলো বলছে, এই মেয়েটার কথাতে হিরো আলমের বক্তব্য কী আছে। তো চলো ভিডিওটা একটু দেখে নাও। কারণ সে হঠাৎ করে ডাক্তারের বিরুদ্ধে কয়েকদিন পর পরে কথাবার্তা বলে। এর আগে আপনারা জানেন গত কিছুদিন আগে তাকে কিন্তু একটা ছেলের লোক তাকে মনে করেন কিন্তু তার পায়ের কবজি কেটে দেয়, কারণ এরকম একজন ব্ল্যাকমেল করে সে কিছু টাকা নিতে চেয়েছিল। এইরকম ঘটনা আবারও মনে করলে ব্ল্যাকমেল করে টাকা চাইতেছে। ব্ল্যাকমেল করলে টাকা পাওয়া যায়, মানুষ কি আইন কে সাক্ষী করবো, সে টাকা চাইলে পাবে আমার থেকে, সে সাক্ষী টাকা। এই জন্য মানুষের উপকার করা কেন নয় ছাড়েছে জানেন, যে মানুষের উপকার করতে নাই, তার যে চ্যানেল উপকার করতে আপনারা এই জন্য ছাড়ো অন্যদের ফ্যাশন আমার দিতে হইতেছে। আচ্ছা, আপনারা তো গতকালকে থানায় গিয়েছিলেন, সেখানে আপনাদেরকে থানা থেকে কি ধরনের নির্দেশনা দিয়েছে বা আপনারা কি মেনে আসছেন? থানা থেকে আমাদেরকে জিজ্ঞেস করতে আমরা কোনো থানাতে বলছে একটা কথা, আমি যে টাকা নিয়েছি সে টাকাটা চেকে দিয়েছে, তা বিকাশে দিয়েছে না কোনো সাক্ষী প্রমাণ, সেটা আপনাকে কাছে দেখাতে বলবেন, আমি অপরাধ দিলে আপনি আমাকে শাস্তি দিবেন। আচ্ছা, একটা বিষয়, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করছে যে আপনি চ্যানেল হ্যাক করেছেন, তারপর আসলে হিরো আলম কি কারো চ্যানেল হ্যাক করতে পারে বা কিভাবে হিরো আলম কারো চ্যানেল হ্যাক করে? এটাই তো প্রশ্ন। আমি কেন তার চ্যানেল নেবো? তার চ্যানেলে ছিল মনে করেন হলে যে উপবিশ্বাস আপুর ছেলে জাহিদুল ইসলাম নাকি হ্যাক করতে, তার চ্যানেল 3 মনে করি স্ট্যাক করলে এমনি ডিজেবল হয়ে যাবে। তার চ্যানেল যখন ব্যাক করে আনতে চাই তা হয়েছে, তখন তাকে জিমেল দিতে হবে, তার চ্যানেলটা ব্যাক করে স্ট্যাক তুলে নিতে হবে। স্ট্যাক তুলে নিলে চ্যানেলটা ব্যাগ আসছে, ব্যাগ আসার পরে চ্যানেলটা ঘুরে লেগেছে 8 মাস পরে, এখন করছে আমার চ্যানেলে কোনো কন্টেন্ট নেই। এতদিন তাহলে কি করলো? তাহলে তাই করতে চাই 5 লক্ষ টাকা নিতে, 5 লক্ষ টাকা নিলে কি আপনি চেক দিবি তো, অথবা আপনি বিকাশে দিবি তো, অথবা অ্যাকাউন্টে দিবি, অথবা 10টা লোকের মাঝে দিবি, তার সাক্ষী প্রমাণ দিই যে আমি টাকা নিয়েছি। আচ্ছা, এখন যদি সে প্রমাণ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের জায়গা থেকে আইনি কোনো পদক্ষেপে যাবেন কিনা? সে যদি মনে করে আমাদের সাক্ষী প্রমাণ না দেখাতে পারে, এই যে অপু আপা এবং আমার বিরুদ্ধে সে হানি করলো, তো অবশ্যই তাই এক শাস্তি ওকে দিতে হবে। কারণ শাস্তি না দিলে এই 2 দিন পর আবার মুখে মানুষ ক্ষতি করার চেষ্টা করবে। আমরা এই সম্মান আমাকে নষ্ট করে তার নামে মানহানি মামলা করবো, যে আদালতে যদি না প্রমাণ করতে পারে। আমি এবং অপু আপা দুজনেই। আচ্ছা, অপু বিশ্বাস এই বিষয়ে কি আপনাকে মতামত দিয়েছেন? না, আমরা কালকে কথাবার্তা বলেছি যে সে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা করেছে সে সম্পূর্ণ প্রমাণ দেখাক আমাদের। আমরা প্রমাণ চেয়েছি, আমরা কালকে থানাতে কথা বলেছি। সিমি বললো যে আপনার অফিসে বসে মানে মিটিং হচ্ছে, মানে টাকা লেনদেন হচ্ছে, মানে এটা কিন্তু সিমি অভিযোগ করছে থানায়। হ্যাঁ, আমার অফিসে ওকে আপনি লেনদেন করছেন, সে সাক্ষী দেবেন না? 5 লাখ টাকা তো মিথ্যে না, টাকা তো 5টা বান্ডিল হওয়া লাগবে, যে 5টা ওকে টাকা বান্ডিল হয়ে ছবি তুলছে আলম বেটা গেলে সাক্ষী দিই, সে একটা ফুটেজ দেখাতে বলেন, তাহলে চেক দিতেছে নাকি চেক দেখাতে বলেন, না হলে আমরা বিকাশ হতে দেয় ওই যে আপনি টাকা দেবেন, আপনি টাকা মুখে দেবেন, আমরা অফিসে টাকা দিলে তো আপনি আলম 5 লাখ টাকা দিচ্ছে, মানে 10,000 টাকা দিলে সাক্ষী লাগে, সই লাগে, আপনি মানে প্রমাণ লাগে, আর 5 লাখ টাকা দেবেন আপনি তো সাক্ষী প্রমাণ রাখবেন না। তাহলে আপনি কি সিমিকে উপকার করতে গিয়ে আজকে বিপদে? মানুষ উপকার করবে গেলে বিপদ, আমি আর উপকার করতে চাই তাকে বিপদে বললাম, ঠিক আছে? আর শোনেন, সত্য কথা বিপদ না, আমি যদি মনে করেন সত্য থাকে, আমি টাকা নিয়ে থেকে আমার কিছুই হবে না, বরঞ্চ ও আর বিপদে পড়বে। আচ্ছা, তার টাকার যে আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন যে তাকে যদি সে প্রমাণ করতে পারে, সে তো টাকা প্রমাণ করতে পারে, আমি এতগুলো আপনি লোকেশন আমি টাকা দিয়ে দেবো তাকে, যে 5 লাখ টাকা বলছে 5 লাখ টাকা দিয়ে দেবো, সে প্রমাণ করতে পারে, আপনাকে কথা দিলাম। শেষ করে ওকে, ধন্যবাদ। তাহলে হিরো আলমের কথায় কিন্তু যুক্তি আছে।
হিরো আলমের কথা, কারণ ওই মেয়েটা সিমি বলে মেয়েটা কিন্তু বলেছে যে সে 5 লাখ টাকা দিয়েছে, হিরো আলম তাকে অফিসে ডেকেছে, সে তার অফিসে ফোন নিয়ে ঢুকতে দেয়নি, যাতে সে যদি রেকর্ডিং করে বা ফোনে কিছু সে বলতে শুনতে চাইবে না, কারণ সে যদি রেকর্ডিং করে পোস্ট ছেড়ে দেয়, তারপরে সে ওখানে অপু বিশ্বাসের সে ছেলেটা সে জায়দুল নাকে কি বেশ নাম, আমি ভালো করে নামটা মনে আসছে না, তো যার সম্বন্ধে ব্লেমটা দিচ্ছে, তো সে ছিল হিরো আলম ছিল 10 লাখ চেয়েছে, সেখানে 5 লাখে রাজি হয়েছে। এটা তো অতি বাস্তব কথা, 5 লাখ টাকা তো আর 1 টাকা 2 টাকা নয়, সেটা দিতে গেলে তো আমরা চেক দেব, না হলে যেমন বাংলাদেশে এটা কি বিকাশ বলে, আমাদের এখানে আমরা ফোনপে করি, টাকা মোবাইলে ট্রান্সফার করি, এরকম কিছু প্রমাণ থাকবে তো। মানুষ 5-10 হাজার টাকা দিলে আজকালকার প্রমাণ রেখে দেয়, আর সেখানে তো 5 লাখ টাকা, তো তার তো একটা প্রমাণ লাগবে। একদম সত্যি বলছি, হিরো আলম হয়তো মানে পড়াশুনো জানে না, হয়তো পড়াশুনো না জেনে আজকে হিরো আলম একটা জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আজকে এই জায়গায় এসেছেও অনেক কষ্ট করে এসছে, কিন্তু হিরো আলমের মধ্যে বুদ্ধি আছে, কিন্তু একদম পয়েন্টে কথা বলছে। এটা আমিও বাস্তব যে এটা অপু বিশ্বাস কিছুই করেনি, হয়তো যদিও এর মধ্যে করতে পারে অপু বিশ্বাসকে নিয়ে অনেকে নেগেটিভ আজে বাজে ভিডিও বানায়, অনেকে ভিডিও করে, যেমন এই সিমি পলি বলে যে মেয়েটা একটা মেয়ের সঙ্গে মিলিয়ে অপু বিশ্বাসকে নিয়ে বাজে বাজে কথা বলেছিল, অনেক নোংরা কথা বলেছিল বুবলির সাপোর্টার হয়ে, তো সেই হিসাবে করতে পারে হয়তো অপু বিশ্বাসের সেক্রেটারি, কিন্তু তাও আমার মনে হয় এরকম সেক্রেটারি কে দূরে থাকাই উচিত, কারণ অপু বিশ্বাসের বদনামটা তো অপু বিশ্বাসের হচ্ছে। আর আমার হিরো আলমের কথাগুলো খুব ভালো লাগলো, যে 5 লাখ টাকার তো প্রমাণ থাকবে, তো হিরো আলম এটাও মানে জোর দিয়ে বললো যে যদি 5 লাখ টাকা প্রমাণ দিতে পারে, তাহলে আমি ওর টাকা পুরো রিটার্ন দিই, মানে চ্যানেল সব রিটার্ন দিয়ে দিয়েছে, যেটা কথা যেরমটা কি মানে চ্যানেল রিটার্ন দিয়ে দিয়েছে, কিন্তু সে এতদিন মানে সে এর আগে যে ঝামেলাটা হয়েছিল তখনই সে সব কিছু রিটার্ন পেয়ে গেছে, আগের ঝামেলা থেকে তো রিটার্ন পেয়ে গেছে, কিন্তু সেই এখন এসে তার মনে পড়েছে যে তার চ্যানেলে আগের কোনো ভিডিও নেই, আগের সব কন্টেন্ট ডিলিট করে দেওয়া হয়েছে, তাই বলছে 8 মাস পরে এসে কেন মনে পড়লো, আপনি তো তার অনেক আগেই আপনার কি হয়েছে সেগুলো আপনি সব ক্লিয়ার কাট হয়ে গেছে, ভুলবশত যা হয়েছে ক্লিয়ার কাট হয়ে গেছে, ওরা কতগুলো চ্যানেল স্ট্রাইক মেরেছিল, তার সঙ্গে ওনারটাও স্ট্রাইক হয়ে গেছে, তখন সব ওরা যখন জানতে পারলো এটা ওনার চ্যানেল, পরে ওরা রিটার্ন করে দিল, মানে সেটা অপু বিশ্বাস নয়, অপু বিশ্বাসের ওই কি বলে যারা পাশে থাকে ওরা রিটার্ন করে, ওরা অনেক চ্যানেল স্ট্রাইক মেরেছিল, যেটা আপনারাও জানেন যে তার মধ্যে একটা আপনার চ্যানেল ছিল কি বলে ইরফানের চ্যানেল ছিল, তো সেটা আমরাও জানি, তো স্ট্রাইক মারার পরে তখন হয়ে গেছিলো, দিয়ে দিয়েছে, বাট দিয়ে দেওয়ার পর 8 মাস পরে এই মহিলার মনে পড়েছে তার চ্যানেলে কোনো কন্টেন্ট নাই, সে এখন ব্লেম দিচ্ছে আমার টাকা খাইছে এই খাইছে আমার চ্যানেল ফেরত দেয় নাই, এটা অতি বাস্তব কথা, যে ভুল করবে শাস্তি তাকে পেতেই হবে, সে যেই করুক না কেন, মানে অপু বিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট করলেও তার শাস্তি পেতে হবে, প্লাস এই মেয়েটাও যদি করে তাও আমি এদেরকে বলবো মেয়েটাকেও শাস্তি দেওয়া উচিত, কারণ এদের যদি শাস্তি না হয় না, আরে এক কাজ দুবার করবে, বারবার করবে, যেমন এই মেয়েটা এই নিয়ে 2বার অপু বিশ্বাসকে নিয়ে মানে ইয়ে করলো, 2বার হেনস্থা করলো, তো অপু বিশ্বাসেরও এখন একটা বড় পদক্ষেপ নেওয়া উচিত এই মেয়েটার বিরুদ্ধে, কারণ এই মেয়েটাকে শাস্তি, আর এই মেয়েটা কিন্তু বলেছে যে কত টাকা দিয়েছি, ওদের কাছ থেকে শুনে নেন কত টাকা দিয়েছি, আমি বলবো না, ওরা বলুক, ওরা যদি বলতে না পারে বলতে না চায় তখন আমি আপনাদের বলবো, কেন তুমি তো টাকা দিয়েছো, তো তুমি কত টাকা দিয়েছো বলো, কত টাকা দিয়েছো বলো, তারপরে বলছে আমি 5 লাখ টাকা দিয়েছি, তো এই মেয়েটার মধ্যে অনেক ঘাপলা আছে, অনেক ঘাপলা, এই মেয়েটার পেছন থেকে কেউ কাটি করছে, এটা অতি বাস্তব কথা, মেয়েটার পেছন থেকে কাটি করছে, কে কাটি করছে না করছে প্রমাণ বেরিয়ে আসবে, আর অপু বিশ্বাস এমন কিছু করুক যাতে অতি তাড়াতাড়ি প্রমাণটা বেরিয়ে আসে, কারণ এর যে পেছনে খোঁচা মারা লোকগুলো বসে আছে না, এইগুলোকে সামনে আনার দরকার, এদেরকে সামনে এনে না এদের টেনে এদের জামা কাপড় খুলে দেওয়া দরকার, এদের ল্যাংটো করে পুরো বাংলাদেশ ঘোরাতে হয়, এরা এইভাবে অপু বিশ্বাসের পেছনে পড়েছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।